तुझे सोचता और चाहूं तो क्या। हाई गाइज साकिब हेयर एंड वेलकम टू माई चैनल। गाइज आजकेर भिडियोते जानबो किभाबे आपनी এই ধরনের ট্রেন্ডিং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করবেন। গাইজ এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আমরা ব্যবহার করব কাইনমাস্টার এবং স্ট্যাটাস ভিডিওটা বানানোর ক্ষেত্রে যা ম্যাটেরিয়াল ইউজ করব লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করে দিন। সাকিব টেক চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন এইরকমই নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আপনাদের সাথে আছি আমি সাকিব। চলুন ভিডিওটি শুরু করি। গাইজ প্রথমে আপনাদেরকে প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে আপনাদেরকে দুটো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে, একটা স্ক্রিন রেকর্ডার একটা ফেক কল। তো আপনি যদি স্ক্রিন রেকর্ডার সার্চ করেন অনেকগুলো স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশান চলে আসবে, যে কোনো একটি ডাউনলোড করে নেবেন। তারপরে আপনাদেরকে এখানে সার্চ বারে সার্চ করতে হবে ফেক কল প্র্যাঙ্ক ফ্রেন্ড। সার্চ করলে দেখবেন আপনার প্রথমেই এই অ্যাপ্লিকেশানটি চলে আসবে, এটা আপনি ডাউনলোড করে নেবেন। তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনি ইজিলি ডাউনলোড করে নেবেন। তারপরে আপনাদেরকে প্রথমে এই ফেক কল অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হবে। ওপেন করলে আপনার সামনে ঠিক এরকমই ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনাকে নাম লিখতে হবে যে আপনার কী নামে কলটা আসবে। তো আমি এখান থেকে যাই হোক লিখে দিচ্ছি, মোবাইল লিখে দিচ্ছি, ঠিক আছে। আপনি যে কোনো নাম লিখতে পারেন। তারপরে এখানে আপনাদেরকে যে কোনো একটি নাম্বার টাইপ করতে হবে। তো আমি এখান থেকে যে কোনো একটি নাম্বার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি একটা নাম্বার টাইপ করে দিলাম। এরপর রয়েছে ভয়েস অ্যাড। তো আপনি ভয়েসও অ্যাড করতে পারেন। তো আমি ভয়েস অ্যাড করব না। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট থিম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যালাউ করবেন। অ্যালাউ করলে আপনার কিন্তু বিভিন্ন রকম এখানে থিমস চলে আসবে। তো আপনি যে কোনো থিম ব্যবহার করতে পারেন। তো আমরা আইফোনের থিম ব্যবহার করব, তার জন্য এখানে আইফোন সেকশানে চলে আসবো। তারপর যে কোনো একটি আপনি কিন্তু ইউজ করতে পারেন। তো আমি এটা ইউজ করছি। তারপর এখানে টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে এরকম ইন্টারফেস শো করবে। তারপর এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশান রয়েছে। দেখতে পাচ্ছেন রয়েছে 10 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট, কত সেকেন্ড পরে আপনার কলটা আসবে আপনার ফোনে, ঠিক আছে। তো আপনাদেরকে স্ক্রিন রেকর্ডার অন করে নিতে হবে। আমার স্ক্রিন রেকর্ডার চলছে, তার জন্য আমি স্ক্রিন রেকর্ডার অন করছি না। দেখুন এখানে স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশান আপনার থাকবে। তো আপনারা প্রথমে স্ক্রিন রেকর্ডার অ্যাপ্লিকেশানটা চালু করে নেবেন, তারপরে অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন। গাইজ দেখবেন এরকম ইন্টারফেস শো করবে। তো আমি এখান থেকে 10 সেকেন্ড করে নিচ্ছি। 10 সেকেন্ড করে নেবেন, তারপর ডান অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যালাউ করে দিবেন। অ্যালাউ করার পর দেখবেন এরকম ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনি অ্যালাউ করে দিবেন, তারপর ব্যাক করবেন। ব্যাক করার পর দেখবেন 10 সেকেন্ড পরে আপনার কিন্তু কল চলে আসবে। তো আপনাদেরকে কলটা রিসিভ করে নিতে হবে। তারপর দেখবেন স্ক্রিন রেকর্ডার আপনার হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কলটা এখন চলে আসবে। গাইজ দেখতে পাচ্ছেন কল চলে এসেছে। এরপর আপনাদেরকে রিসিভ করে নিতে হবে। তারপর দেখবেন কিছুক্ষণ ওয়েট করে নেবেন, আপনার স্ক্রিন রেকর্ডার কিন্তু হয়ে যাবে। তারপর আপনাদেরকে কী করতে হবে, কাট করে দিতে হবে। কাট করে দেওয়ার পর আপনার স্ক্রিন রেকর্ডার অফ করে দেবেন। গাইজ এরপর আপনাদেরকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করার পর আপনাদেরকে 3 লাইনে ক্লিক করতে হবে। দেন সেটিংস অপশানে ক্লিক করবেন। তারপর এখানে চ্যাট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর থিম অপশানে যাবেন। দেন আপনাদেরকে ডার্ক করতে হবে। তারপর টিক অপশানে ক্লিক করবেন বা ওকে অপশানে ক্লিক করে দেবেন। তারপর আপনাদেরকে ব্যাক করতে হবে। ব্যাক করার পর আপনাদেরকে যে কোনো একটি চ্যাট ওপেন করতে হবে। ওপেন করলে এরকম ইন্টারফেস শো করবে। তো তারপরে আপনাদেরকে 3 লাইনে ক্লিক করতে হবে। ওয়ালপেপারে যাবেন। ওয়ালপেপারে যাওয়ার পর আপনি চেঞ্জ অপশানে ক্লিক করবেন। তারপরে আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দুটো ওয়ালপেপার দিয়ে দিয়েছি, তো আপনি অ্যাড করে নেবেন। তারপরে আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন কতটা আপনি কালার দিতে চান, ঠিক আছে। এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন, তারপর ব্যাক করে দেবেন। ব্যাক করলে দেখবেন আপনার ওয়ালপেপার কিন্তু ব্যাকগ্রাউন্ডে অ্যাড হয়ে যাবে। তারপরে আপনাদেরকে লিরিক্স লিখে নিতে হবে। এই যে দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে আপনাদেরকে গানের লিরিক্সটা লিখে নিতে হবে আপনি যে গানটি দিয়ে বানাতে চান। তো প্রথমে আপনাদেরকে এখান থেকে একটি সেন্ড করে দিতে হবে, যে দুটো লাভ সেন্ড করে দেবেন। তারপরে এই যে দেখুন এই লিরিক্সটা সেন্ড করে দেবেন। তারপরে আপনাদেরকে অন্য আরেকটা মোবাইল থেকে যে মোবাইলটা আপনি সেন্ড করেছেন সেই মোবাইলটি থেকে আরও এই যে লিরিক্সটা রয়েছে এটা আপনি সেন্ড করে নেবেন। তাহলে দেখবেন এরকমই ইন্টারফেস শো করবে। আশা করি আপনি খুব সহজেই লিখে নিতে পারবেন। আপনারা একটা মোবাইলে দুটো হোয়াটসঅ্যাপ দিয়েও কিন্তু এই কাজটা করতে পারবেন, ঠিক আছে। এরপর আপনাদেরকে কী করতে হবে, স্ক্রিন রেকর্ডার অন করে নিতে হবে। অন করে নেওয়ার পর আপনাদেরকে এখানে চলে আসতে হবে। এরকম জায়গায় চলে আসবেন, এই যে এইরকম জায়গায় চলে আসবেন। তারপরে আপনাদেরকে স্ক্রিন রেকর্ডার অন করে নিতে হবে। অন করে নেওয়ার পর আপনাদেরকে হালকা হালকা তুলতে হবে। এরকমভাবে আপনাদেরকে তুলে উপরকে নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনাদেরকে স্ক্রিন রেকর্ডারটা করে নিতে হবে এরকমভাবে, ঠিক করে নেওয়ার পর আপনি স্ক্রিন রেকর্ডার অফ করে দেবেন। এরপর আপনাদেরকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। গাইজ এরপর আপনাদেরকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করলে এরকম ইন্টারফেস শো করবে। দেন প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পর 1:1 এর রেসিওটি সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে আপনাদেরকে প্রথমে কল যে স্ক্রিন রেকর্ডারটা রয়েছে সেটা অ্যাড করবেন। অ্যাড করার পর এরকম ইন্টারফেস শো করবে। তো আপনাদেরকে এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে যেখান থেকে আপনার কল আসছে
সেই পর্যন্ত আপনাদেরকে কাট করতে হবে। ক্লিক করবেন, কাঁচি অপশানে ক্লিক করবেন, ট্রিম টু লেফট এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন আপনার কিন্তু এটা অ্যাড হয়ে যাবে। এরপর আপনাদেরকে কী করতে হবে, এটার উপরে ক্লিক করবেন, তারপর এখানে সাউন্ড অপশানে যাবেন, এই সাউন্ডটা আপনি বন্ধ করে দেবেন। তারপরে আপনাকে একটা আইফোনের সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে। তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনি মিউজিক অপশানে যাওয়ার পর আপনার ফাইল থেকে আপনি ওই মিউজিকটা অ্যাড করে নেবেন, আইফোনের রিংটোনটি। ঠিক আছে, তো আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। অ্যাড করে নেওয়ার পর আপনাদেরকে এখান থেকে যেখান থেকে আইফোনের মিউজিক শুরু হচ্ছে সেখানে ক্লিক করবেন, তারপরে ট্রিম টু লেফট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার কত দূর আপনার ফোনটা ধরেছেন সেই পর্যন্ত আপনাদেরকে রাখতে হবে। তো আমি এখান থেকে প্লে করছি, দেখতে পাচ্ছেন কল রিসিভ করে নিয়েছি। এই পর্যন্ত আপনাদেরকে কী করতে হবে, কাট করে নিতে হবে। কাট করে নেওয়ার পর আপনাদেরকে হালকা এখানে রাখতে হবে। তারপর এটাকে আপনি ক্লিক করবেন, কাঁচি অপশানে ক্লিক করবেন, ট্রিম টু লেফট রাইট এখানে ক্লিক করে দেবেন। রাইট অপশানে ক্লিক করলে আপনার কিন্তু এটা কাট হয়ে যাবে। এরপর আপনাদেরকে আরও মিডিয়া অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনার স্ক্রিন রেকর্ডারটি অন করবেন, হোয়াটসঅ্যাপের স্ক্রিন রেকর্ডারটা দেখতে পাচ্ছেন এরকমভাবে অন করে দেবেন। অন করার পর আপনাদেরকে এইখানে ক্লিক করতে হবে, এই যে এই পর্যন্ত আপনাদেরকে কাট করে নিতে হবে। ঠিক আছে, তারপরে আপনাদেরকে এখান থেকে একটি ইফেক্ট অ্যাড করতে হবে। ঠিক আছে, তো এখান থেকে প্লাস এখানে ক্লিক করবেন, প্লাস এখানে ক্লিক করার পর আপনি একটা যে কোনো ইফেক্ট অ্যাড করে নিতে পারেন। তো আমি এখান থেকে এই ইফেক্টটা অ্যাড করবো, দেখুন আমি এটা অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, তারপরে আপনাদেরকে এখান থেকে স্পিডটা 1 সেকেন্ড করে নিতে হবে। টিক অপশানে ক্লিক করবেন, টিক অপশানে ক্লিক করার পর এটাকে আপনাদেরকে এরকমভাবে ক্লিক করে এখান থেকে জুম করে নিতে হবে। এরকমভাবে আপনি জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর গাইজ আপনাদেরকে লেয়ার অপশানে ক্লিক করতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ইফেক্ট অপশানে ক্লিক করবেন। ইফেক্ট অপশানে ক্লিক করার পর গেট মোর অপশানে যাওয়ার পর আপনি KineMaster SS স্টোর থেকে এই যে ট্রান্সফর্ম এই ইফেক্টটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পর ওপেন করবেন। গাইজ ওপেন করার পর আপনাদেরকে প্রথমের ইফেক্টটা অ্যাড করতে হবে। অ্যাড করার পর আপনি ব্যাক করবেন। ব্যাক করার পর আপনাদেরকে এটা এরকমভাবে জুম করে নিতে হবে। জুম করে নেওয়ার পর সেটিংস অপশানে ক্লিক করতে হবে। তারপর এইগুলো হালকা অ্যাডজাস্ট করে নেবেন, দেখতে পাচ্ছেন এরকমভাবে হালকা আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে হালকা অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আমি ক্লিক করবো, তারপর দেখবেন তো এরকমভাবে আপনাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি এখান থেকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আমার মতোভাবে আপনি অ্যাডজাস্ট করে নেবেন এইটা এই সাইডে। ঠিক আছে, তারপর টিক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই লেয়ারটাকে আপনি বাড়িয়ে দেবেন। বাড়ানোর পর গাইজ আমাদেরকে এখানে চলে আসতে হবে প্রথম অপশানে। আসার পর আপনাদেরকে একটি মিউজিক অ্যাড করতে হবে, যেটার আপনি লিরিক্স লিখেছেন সেই গানটি আপনাদেরকে অ্যাড করতে হবে। তো আমি এখান থেকে একটা ভিডিওর থেকে অ্যাড করে নিচ্ছি। তো আমি এখান থেকে এই ভিডিওটা অ্যাড করলাম, এক্সট্রাক্ট অডিও এখানে ক্লিক করে দিলাম। তারপরে ডিলিট অপশানে ক্লিক করে দিলাম, ভিডিওটা ডিলিট হয়ে গেল। তারপরে আমার যতদূর গান রয়েছে সেই পর্যন্ত আমি এখান থেকে অ্যাড করে নিচ্ছি। ঠিক আছে, তারপরে আপনাকে এখানে চলে আসতে হবে। এখানে আসার পর এই যে মিউজিকটা রয়েছে এটা আপনাদেরকে এখানে নিয়ে চলে আসতে হবে। তারপরে আপনি লাস্ট অপশানে যাবেন। লাস্ট অপশানে যাওয়ার পর আপনি কাট করে নিতে পারেন আপনার যতদূর রয়েছে। তো আমি একবার প্লে করে দেখব ভিডিওটা কেমন হলো। গাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল। এরকমভাবে আপনি এই স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট করতে পারবেন। আর যদি আপনি এখানে কাট করতে চান, এই যে এই জায়গাটায় যদি কাট করতে চান আপনি কাট করতেই পারেন। তারপরে আপনি একটা ইফেক্ট অ্যাড করে দেবেন, কারণ আমি ওই ভিডিওটাতে ইফেক্ট ছিল, তো এখান থেকে যে কোনো একটি ইফেক্ট আপনি অ্যাড করে দেবেন। ঠিক আছে, তারপর টিক অপশানে ক্লিক করবেন। এরপর আমরা ভিডিওটা এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য এখানে ক্লিক করবেন শেয়ার অপশানে। শেয়ার অপশানে ক্লিক করার পর এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবেন।